সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কী গ্রহণ করে এবং কী ত্যাগ করে থাকে। এটা হলো উদ্ভিদের খাদ্য তৈরির একটা প্রক্রিয়া। সে প্রক্রিয়ায় তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে এবং বায়ুতে অক্সিজেন ত্যাগ করে থাকে। এটা হলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। আবার যখন উদ্ভিদ তার শ্বাসকার্য অর্থাৎ শ্বসন কার্য চালায় তখন উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে এবং কী ত্যাগ করে এ সম্পর্কে আমাদের সম্মানিত সাহেব স্যার আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ আসাদ স্যারকে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, উদ্ভিদ শ্বাসকার্যে কী গ্রহণ করে ও কী ত্যাগ করে। তো উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য তৈরির সময় ত্যাগ করে অক্সিজেন, সে অক্সিজেন গ্রহণ করে জীব। জীব বলতে হলো আমাদের প্রাণীরা এইটা গ্রহণ করে থাকে। কিন্তু উদ্ভিদ যখন শ্বসন কার্য অর্থাৎ শ্বাসকার্য পরিচালনা করে তখন কিন্তু আবার সে অক্সিজেনই গ্রহণ করে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকে। পৃথিবীর সব জীবই শ্বাসকার্য পরিচালনা করে, অর্থাৎ এই শ্বাসকার্যকে আমরা বলে থাকি শ্বসন কার্য। শ্বসন কার্য পরিচালনার সময় প্রাণী যেরকম বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, উদ্ভিদও সেরকম অক্সিজেন গ্রহণ করে থাকে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকে। হয়তো আমাদের যারা বাচ্চারা আছো, যারা ক্লাস 3, 4, 5, 6, 7 এখানে যারা পড়াশোনা করে, অনেকেই শুধু জানো যে উদ্ভিদ সবসময়ই অক্সিজেন ত্যাগ করবে, প্রাণী সবসময় সেই অক্সিজেনটাই গ্রহণ করবে। কিন্তু উদ্ভিদও যে অক্সিজেন গ্রহণ করে এটা হয়তো অনেকে জানো না। সেই বিষয়টাকে আমরা সহজ করে বোঝানোর জন্য আমরা দুই স্যার মিলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি।